হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে লঙ্কার আচার বানিয়ে দেখাবো। তো প্রথমেই দেখো, লঙ্কাগুলোকে ভালো করে মুছে নিয়ে একটি কাঁচির মাধ্যমে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইরকমভাবে আমি সব লঙ্কাগুলোকে এক এক করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপরে দেখো, লঙ্কাগুলোকে একটি ঝুড়িতে ঢেলে নিয়ে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে এর বীজগুলো বের করে নিচ্ছি, যাতে লঙ্কার আচারটা একটু দেখতে ভালো লাগে। তারপরে এরকমভাবে নাড়িয়ে নিয়ে এই বীজগুলো সব বের করে নিচ্ছি, যাতে লঙ্কার আচারটা একটু দেখতে ভালো লাগে। তারপরে দেখো, কতগুলো লেবু নিয়ে নিয়েছি। এই লেবুগুলোকে বটির সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এইরকমভাবে দেখো, আমি এক এক করে সব লেবুগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এরকমভাবে কাটলে যে কী হয়, লেবুর রসটা বের করতে একটু সুবিধা হয়। তারপরে দেখো, একটি চামচের মাধ্যমে এই লেবুর ভিতর থেকে লেবুর বীজগুলো সব বের করে নিচ্ছি, যাতে যখন রসটা বের করবো ওর ভিতর থেকে, তখন বিচুনগুলো যাতে না পড়ে, তার জন্য দেখো কেমনভাবে আমি করে নিয়েছি। তারপর লেবুগুলোকে এই লঙ্কার ভিতরে এরকমভাবে চিপে চিপে রস বের করে নেবো লেবুর ভেতর থেকে। তারপরে এরকম করে এক এক করে সব লেবু থেকে আমি রস বের করে নিয়েছি। লেবুর ভিতর থেকে সব রসগুলো বের করে নেওয়ার পর এর ভিতরে দিতে হবে লবণ। এখানে দেখো, আমি অনেকটা পরিমাণে লবণ নিয়েছি। তোমরাও এরকম অনেক পরিমাণে লবণ নেবে, কারণ এখানে লবণের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তারপরে লবণটাকে ভালো করে নেড়ে নেব, যাতে লঙ্কার ভিতরে লবণগুলো ভালোভাবে ঢুকে যায়, লবণ লেবু সব কিছু দিয়ে এরকমভাবে এইভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে রোদে দিয়ে দিব, যাতে লেবুর রসটা ভালোভাবে লঙ্কার ভিতরে টেনে নেয়। তারপরে আর মাঝে মধ্যে এরকমভাবে বারবার করে একটু নেড়ে দিতে হবে। রোদে রেখে দিলাম 2 দিনের জন্য। 2 দিন পর দেখো, লেবুর রসগুলো পুরোটাই শুকিয়ে গিয়েছে। এবার এটাকে আর রোদে দিতে হবে না। এর ভিতরে এবার হলুদের গুঁড়ো দিতে হবে 1 চামচ। আমার চামচটা ছোট, তাই আমি 1.5 চামচ দিয়েছি। তোমাদের একটু বড় হলে তোমরা এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে রেখে দিতে হবে সাইডে। তারপরে দেখো, এখন এটাতে দেওয়ার জন্য কিছু মশলা বানাতে হবে। চলো তাড়াতাড়ি আগে মশলাটা বানিয়ে নিই। এবার দেখো, আমি একটি প্লেটে একটু সাদা সর্ষে আর একটু মৌরি নিয়ে নিচ্ছি। এবার এটাকে রোদে দিয়ে মিক্সিতে করে পিষে নিতে হবে। মশলাটা পিষা হয়ে গিয়েছে। এবার লঙ্কার আচারের ভিতরে এই মশলাটা ঢেলে দিতে হবে। দিয়ে এর ভিতরে দিব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। লঙ্কার গুঁড়োটাকে দেওয়ার পর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো, একটা কাচের বয়াম দিয়ে নিয়েছি। এর ভিতরে এখন অল্প অল্প করে আচারগুলোকে ভরে নেব। দেখো, আস্তে আস্তে আমি সব আচারগুলোকে ভরে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিতে হবে কাঁচা সরিষার তেল। তো দেখো, সরষের তেলটা পুরোপুরি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বয়ামের ঢাকনাটা লাগিয়ে রোদে দিয়ে দেবো, তাহলেই আচারটা তৈরি হয়ে যাবে। মাঝে মাঝে এরকমভাবে একটু রোদে দিবে, তাহলে আচারটা ভালো থাকবে।